জানি তাই গৌরী বল এতাদৃশ হরিবাসরে উপস্থিত সমস্ত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সহ রাধা কৃষ্ণ প্রেম ধনে ধনী ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে আমি অধম অভাজন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তন শিল্পী আমি নারায়ণ দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় জানাচ্ছে আপনাদের শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি দণ্ডবাদ। এতাদৃশ অঞ্চলে উপস্থিত সমস্ত দেবদেবীর মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীগণের বিগ্রহ শ্রীচরণে এবং অদূরে উপস্থিত যে সমস্ত ভক্তবৃন্দ এখনো এসে পৌঁছাতে পারেনি তাদেরও শ্রীচরণে আমি জানাই আমার শতকোটি হরিবল হরিবল হরিবল। দেখুন, বর্তমান যা সময় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই চলছি। কথা নয় মাত্র 2.5 ঘন্টা সময় আছে আমার কাছে। কিছু শাস্ত্রীয় কথা বলে যাব। বারবার করোনা কেন আসছে আমাদের মধ্যে, এত কথা বললে কিন্তু বলতে পারবো না। একটু আপনারা ধীর স্থির মস্তিষ্কে শুনুন। শ্রবণী মঙ্গলম। সবাইকে যে হরিবাসরে এসে শুনতে হবে এমন কোনো কথা নয়, কর্ণে শ্রবণ করলেই মঙ্গল হবে। বর্তমান যা পরিস্থিতি, মানুষের ঘুম চলে গেছে, কারণ করোনা নামক এক দৈত্য বারবার রূপ বদল করে আমাদের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। তাই কথা কম বলুন, শাস্ত্রের বাইরে কোনো কথা বলবো না। যতটুকু বলবো শাস্ত্রের মধ্যে বলবো, শ্রবণ করুন। শ্রবণী মঙ্গলম। দেখুন, আপনাদের উপরে মহাপ্রভুর কৃপা হয়েছে, আমার নিতাই চাঁদের কৃপা হয়েছে, তাই আপনারা ঠান্ডা উপেক্ষা করে করোনাকে না ভয় পেয়ে আজ এই রাধা গোবিন্দ আশ্রমে এসে আপনারা পৌঁছাতে পেরেছেন। এটা ভক্তের পরিচয়। তবে যারা আসেনি তারা কিন্তু অভক্ত নয়। আমরাও একদিন এমন ছিলাম, সেগুন কাঠের খাট ঘরে রয়েছে বলে বিছানার মায়া ত্যাগ করতে পারিনি। আজ আমরা বিছানার মায়া ত্যাগ করে ঠান্ডা উপেক্ষা করে আমরা এই আশ্রমে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছি। আমি ওনাদের চরণেও প্রণাম জানাবো যারা আসেনি, কারণ একদিন ওনারা আসবেন, কীর্তন শুনবেন, আর তবেই ওনারা উদ্ধার পাবেন। কারণ কলিযুগে মহাপ্রভু বলে গিয়েছিলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম, কলু নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা, কলু নাস্তেভ 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এ তো সবাই বলে, অনেক কীর্তনিয়া এই কথাই বলে, কিন্তু কেন বলে? আমরা কি পূজা যাগযজ্ঞ করছি না? বলছে হ্যাঁ করছো, কিন্তু ওটা কোনো কাজের নয়, ও বেকার। কলিযুগের মানুষের ধার করা আয়ু, কলিযুগের মানুষ 40 বছর তার নিজস্ব আয়ু। 40 পার হলেই সব ফর্সা, বাদ বাকিটা ধার করা বাবা।
120 বছর আয়ু দিয়েছে, 100 বছর দিয়েছে, কেউ যায় না, তার আগেই হরে কৃষ্ণ। কলিযুগের মানুষের কণ্ঠগ্রত প্রাণ, অন্নগ্রত প্রাণ। সত্য যুগে ছিল অস্থি মজ্জাগত, আর আজকে গলার কাছে প্রাণ। 100 বছর মাত্র আয়ু। লেখাপড়ার ছোটবেলায় আদর খেতে খেতে হয়ে গেল আমাদের 20 বছর। এরপর চাকরির খোঁজ, কম্পিটিশন মার্কেট, চাকরির খোঁজ করতে করতে আরো 5 বছর, 25 হয়ে গেল। আর ওই যে 3x চুল্লু ব্র্যান্ডি রাম, তার মধ্যে অনেকে খেয়ে নিয়ে 10 বছর মাইনাস হয়ে গেল। আবার পচারে ভাগাড়ের পচা মাংসও তো আমরা অনেকে খেয়ে ফেলেছি, হ্যাঁ, ওখানেও 5 বছর চলে গেছে। আর করোনা ক বছর নিচ্ছে? হ্যাঁ, বেশি আয় নাই। কবে হবে বিয়ে শাদী, কবে ছেলে মেয়ে মানুষ হবে, আর কবে হরি কথা শুনবে? হ্যাঁ, বেশি দিন আয়ু নয়। বলছে পূজা, পূজা কে করবে? ব্রাহ্মণ কে আছে? কলিযুগে ব্রাহ্মণ নিষ্ঠাবান নাই, তাই পূজা হবে না। কলিযুগে যজ্ঞ হবে না। কলিযুগের শুধু একমাত্র উপায় হরি নাম সংকীর্তন, হরি নাম শ্রবণ। হরি হরি গৌর হরি গৌর হরি। তাই মন দিয়ে শুনুন, কিছু কথা বলে যাব। আজ গত বছর আমি এসেছিলাম, তো এবছর ভাবিনি যে আর আসতে পারবো, কিন্তু আপনাদের যে পদধূলি, আপনাদের চরণ কমল আমাকে আবার ডেকে এনেছে। আপনারা আশীর্বাদ করবেন আমি যেন বারবার আপনাদের মাঝে আসতে পারি। অর্থের আমার প্রয়োজন নেই, ভগবানের কৃপায় আমি একটা ভালো চাকরি করি, সরকারি চাকরি, ছেলেও বড় অ্যাডভোকেট। সামান্যতম যেটুকুনি অর্থ আমাকে গোপীনাথ বাবু এই আশ্রম থেকে দান করে, ওটা আমার গাড়ি খরচাতেই হয়ে যায়। তবু আমি আপনাদের মাঝে আসি, কারণ আপনাদের চরণ ধুলি আমি পেতে চাই। হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। হরিবল হরিবল হরিবল। জয় নিতাই, জয় যাও গৌর। শ্রী গৌরাঙ্গ প্রেমে ঠাকুর, প্রেমে ঠাকুর এলে নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর এলে নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমে ঠাকুর এলো
এলেন আজ থেকে বহু বছর আগে কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকে উদ্ধার করার লাগি ব্রজের ব্রজেন্দ্র নন্দন হাসবে না, হেসো না, হাসার তত্ত্ব দেব একটু পরে, হজম করতে পারবে না, জল লাগবে, আমার প্রেশারের ওষুধ খাওয়া হয়নি, ওই ওষুধটা আছে খাইয়ে দেবে। ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দন শ্রীকৃষ্ণ আজ থেকে 547 বছর পূর্বে কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকে উদ্ধার করার লাগে নদিয়া নবদ্বীপ মাঝে সৌচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন সৌচি গর্ভে। হরিবল হরিবল। কেন আসতে হচ্ছে ভগবানকে বারবার? সত্যযুগে তো বেশ কয়েকবার এসেছিল, তেতায় এলেন, দাপরে এলেন, আবার কলিতেও এলেন। কেন বারবার ভগবানকে আসতে হচ্ছে? বলছি, অধর্ম যখন ধর্মকে ছাপিয়ে যায়, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের যখন মান সম্মান থাকে না, দুষ্টের হাতে বারবার সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব অপমানিত হয়, যখন ভক্তের চোখের জল পড়ে, ঠিক সেই সময় অবতীর্ণ হন স্বয়ং নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। আমার গৌর নদিয়ার সৃষ্টি গর্ব সিন্ধু মাঝে অবতীর্ণ দেখুন, শাস্ত্রে বলছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল হরি নাম সংকীর্তন প্রচার। 4 যুগের মধ্যে বলছে কলিযুগ শ্রেষ্ঠ। কেন? কলিযুগের মানুষ সব থেকে বেশি মিথ্যাবাদী। হরিবল হরিবল। যে কলিযুগে পুত্র পিতাকে সম্মান দেয় না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে সম্মান দেয় না, কলে গিয়ে ঘাটে গিয়ে জল তোলার জন্য পর্যন্ত মেয়েরা এখন ঝগড়া শুরু করে দিয়েছে। বাসে উঠে বলে সিটটা আমার, মাত্র 10 মিনিটের জন্য, তাই নিয়ে ঝগড়া। নেতাদের কথা তো বলার নেই, যে যেখানে পাচ্ছে কেটে নিচ্ছে। সেই কলিযুগটাকে বলছে সর্বশ্রেষ্ঠ। কারণ কি বলবো? এলে কে এলেন? নন্দের নন্দন নেমে এলেন, আর থাকতে পারলেন না গোলকধামে। তবে হ্যাঁ, উনি কিন্তু একা এলেন না, এক এক করে সবাই চলে এলো। ওনার জন্মের তো 52 বছর পূর্বে এক ভদ্রলোক এলেন ওনাকে আনার জন্য, নাম হলো যার অদ্বৈত গোসাই। কাউকে তো একজনকে ডেকে আনতে হবে। এই যে আশ্রমে আজকে কীর্তন হচ্ছে, কেউ না কেউ একজন তো মাথা আছেন, না হলে তো হবে না। শুধু তাই না, ব্রহ্মদেব বলল, প্রভু উনি চলে যাচ্ছে, আমি যাব না। বললো এসো, অভিশাপটা দিয়েছিলাম তারপর যুগে, মনে নেই? ওটা কলিযুগে পূর্ণ করো, চলে এসো যবনের ঘরে।
এলেন ব্রহ্মদেব হরিদাস রূপে। আর ভক্ত শ্রেষ্ঠ নারদ উনি কি বলছে, প্রভু সবাই যাচ্ছে, আমারও তো একটা অভিশাপ আছে, আমি যাব না। বললো কলিযুগে পূর্ণ করে নাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সঙ্গে এই টানা মানুষটা। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যাহাতে হইল হরি নাম সংকীর্তন প্রচার। হরি বল হরি বল। যাহাতে হইল হরি নাম সংকীর্তন প্রচার। তবে সবাই যখন এলো, আরেকজন বলল ভাই আমি কেন পড়ে থাকি? বলল দাদা তুমিও চলে এসো। উনি চলে গেল বীরভূমের এক চক্রা গ্রামে। কে সেটা? আপনাদের সবাইকে আমি সর্বপ্রথমে যে পদটি শুনিয়েছি, কারণ কেন ওই পদটা শোনালাম, দেখুন এখানে অনেকেই আছে ছোট বড়, অনেকের তো গুরু দীক্ষা হয়নি, তাই নিত্যানন্দ হলেন জগৎগুরু। আমি একবার গুরুচরণ আশ্রয় করিয়ে দিলাম। নিত্যানন্দ বহু এলেন বীরভূম এক চক্রা গ্রামে। ওখান থেকে কিন্তু উনি আর বেশিক্ষণ থাকতে পারলেন না, নদিয়া নবদ্বীপে জয়েন্ট হয়ে গেল। সোচি গর্ভ সিন্ধু মাঝে যে ছেলেটি এলো নাম হলো নিমাই। নিমাই কেন? নিমাই নামটা দিয়েছিলেন অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী। কারণ সচি মায়ের এর পূর্বে ৮টি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, একটাও বাঁচেনি। বললো নিম গাছের তলাতে প্রসব গৃহ, এর নাম রাখা হলো নিমাই। নিম গাছের ছাল দিত, পাতা দিত, ছালের রসটাও দিত। আমরা নিম ছালের রস খাওয়ার সময় নাক মুখ ছিটকাই না বাবা, ও জমও নাক মুখ ছিটকাবে বলে ওই জন্য বললো নাম থাকলো নিমাই। না গায়ের রংটা ছিল তপ্ত কাঞ্চন বর্ণ, কারণ রাধা কৃষ্ণ এক তনু। এই জন্যে অনেকে বলল গোরা, কিন্তু শাস্ত্রকর বলছে না না, রাধা রানীর রা আর গোবিন্দের গোরা দুই মিলে একাকার হয়ে নাম হলো গোরা। রাধা রানী দয়ার গোবিন্দের গনিয়ে এই নামে হলো আমাদের নদিয়ার গোরা। নাম নিয়ে আমরা কোনো বিতর্কে যাব না, নাম যাই পারে হোক না, জন্ম যেখানেই হোক না, কর্ম হোক ভালো। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। শাস্ত্রে বলছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ছোট্ট ছেলে ক্ষুদিরাম, ছোট্ট ছেলে, আসতে কথা হচ্ছে, ছোট জায়গা, সাউন্ড হলে সাউন্ডটা ভেসে আসছে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ছোট্ট ছেলে ক্ষুদিরাম এমন কর্ম করে গেল, যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন বছরে একবার হলেও তার ছবির সামনে আমরা পুষ্প মাল্য ধীপ ধূপ দিই। পূর্ব মেদিনীপুরের একজন মা, বীরাঙ্গনা মা মাতঙ্গিনী হাজরা, কর্মটা এমন করে গেলেন, আজও আমাদের গর্ব হয় আমরা সেই বাংলার ছেলে। জন্ম যেখানেই হোক না কেন, বিদ্যাসাগর এমন কিছু ধনী বাড়ির মানুষ তো ছিলেন না বাবা, সরকারি লাইট পোস্টের তলাতে নাকি বই পড়তেন। তাহলে বেশি ধনী লোকের ছেলে নয়, সোনার চামচ নিশ্চয়ই মুখে দিয়ে জন্মায়নি। এত লেখাপড়া শিখলেন, এত বিদ্যা অর্জন করলেন, এমন কর্ম করলেন, আজও অফিস কাছারিতে তার ছবি থাকে। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আর একজনের নাম বলি, টেকো মাথা চশমা পরা মহাত্মা গান্ধী। এমন কর্ম করে গেলেন,
মহাত্মা গান্ধী ছাড়া কারো সংসার চলবে না। হ্যাঁ, টাকাতে তার ছবি থেকে গেল, আর একজন এমন কর্ম করলেন সব সময় লোকে তাকে থুতু দেয়। মুসলিম সমাজে কোন ছেলে মেয়ের নাম মির্জাফর রাখে না। রাজবংশে জন্মগ্রহণ করে সিরাজদৌলার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করলো, সমস্ত বাংলা সহ ভারতবর্ষটাকে ইংরেজদের হাতে বিক্রি করে দিল। কারণ নাম কি মির্জাফর রাখে মুসলিমরা? ওটা শয়তান, শয়তানের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাই জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মহাপ্রভু এলেন, অতি অল্প বয়সে বিদ্যা অর্জন করলেন, কিন্তু তৎকালীন সময়ে দিল্লির মসনদে ছিলেন মুসলিম রাজত্ব, আর বাংলার মসনদেও ছিল মুসলমান রাজত্ব। সম্ভবত সেই কারণে বা ভয়েই বলুন না কেন, বাংলার আনাচে কনাচে মুসলিমদের অত্যাচার বেড়ে চলেছিল। কাজীদের শাসনে হিন্দু জাতি সনাতন ধর্মটা এক ধারে কোণঠাসা হয়ে পড়েছিল। গর্জে উঠল একটা ছেলে, নাম তার নিমাই। যোগ দিল একজন, কে? শ্রীবাস খুড়ো। বীরভূম থেকে চলে এলেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। হলো একটা ছোট্ট হরিনাম সংকীর্তনের পার্টি, অফিস হলো শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গ, ওই শ্রীবাস অঙ্গ ভালো করে, ওই শ্রীবাস অঙ্গ ভালো করে গড়ে উঠিল নদিয়ার অনেক বড় বড় বাবু, গিন্নির কাছে কাবু। আমরাও করি কীর্তন, অপারেটরদের কাছে সবসময় মাথা নত করতে হয়, না হলে ভাগ্যে বিপদ আছে। জয় নিতাই। আজ শিবাস অঙ্গনে আমার মহাপ্রভু শুরু করলেন হরিনাম সংকীর্তন। নাচে রে গো রঙ্গ
অপরূপ রূপে গৌর হরি বল হরি বল হরি বল অপরূপ রূপে গৌর মোহন সাজরে দুর্লভ প্রেম ফল, দুর্লভ প্রেম ফল, যে নাম সত্য যুগে দেয়া হলো না, ত্রেতা যুগেও দেয়া হলো না, তারপরেও দেয়া হলো না, একদম শর্টকাট করে দিলেন সেই নামটা ছোট্ট করে। বললো দিনে অন্তত 3 বার জপ, পাপ তো করছো রাশি রাশি, এতেই পাবে মুক্তি। দুর্লভ প্রেম ফল, প্রেম আজি জগৎ মাঝে বিতরলে, দুর্লভ প্রেম ফল ওই জগ মাঝে বিতরল, তাতে সব কাম ভাসি যায় রে, তাতে তাতে সব প্রভ জগ জগ হেতে ছোট্ট একটা নাম দিয়ে দিলে। বললো কলির মানুষ যতই পাপ করুক না কেন, হরের নাম এই বকে গেলাম। বেশ বেশ ছোট্ট নাম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। ও মায়েরা, এবার বলুন তো, স্কুলে পড়লে তো পরীক্ষা দিতেই হবে। এটা তো একটা স্কুল, অস্থায়ী স্কুল, ভারতীয় স্কুল। এই যে মা, পরীক্ষাটা দিয়ে যাও। কোথায় যাচ্ছ? কি বললেন মহাপ্রভু? কি নাম বলতে বললেন? বলুন। হরে কৃষ্ণ। ওই ঝগড়া করলে এ পাড়ার লোক ও পাড়ায় শুনতে পাবে, হরি বল বললে পাশের লোক শুনতে পায় না। আস্তে ঝগড়া করেন মেয়েরা, ও দেখবেন পাশের বাড়ির লোক শুনতে পাওয়া তো দূরের কথা, পাশের গ্রামের লোকরাও শুনতে পাবে। একবার জোরে হোক। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলিনাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। হরে নমৈব 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 কে
केवला केवला नास्ते भा गतिरन्यथा গতিরন্ন সবাই মিলে একবার বলবে হরে কৃষ্ণ हे कृष्ण হরে কৃষ্ণ। খরচ হলো কি? কিছু খরচ হলো পকেট থেকে? খরচ হলো না। আপনারা বললেন হরে কৃষ্ণ, এর নাম হচ্ছে তন্ময়তা। বারবার প্রভু যা পারে হোক, করোনা হোক আর আইলাম হোক, প্রভুর জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, আর এই রাধা গোবিন্দ আশ্রম কি। দেখেছেন, মানে আপনারা দেন কিন্তু একটু রেখে ঢেকে দেন। এটাকে বলা হয়, এটাকে বলা হয় কৃপণতা। আর যারা না মহাপ্রভুর নামে হাত তুললেন, তাদের হাত দুটো কি হবে বলুন তো? থেকে যাবে। না না, অনেক কীর্তনিয়া বলে হাত দুটো নাকি পা হবে। আচ্ছা, এটা হতে পারে? মহাপ্রভু বললেন চিন্তা নেই, হাত দুটো তো পা হবে, কারণ হাতের তো প্রয়োজন নেই। হাত দুটো দেয়া হয়েছে মানে কি শুধু টাকা কামাবার জন্য? হ্যাঁ, আর সকাল হলেই ঝাঁটা ধরে ছাড় দেওয়ার জন্য? হাত দুটো দেয়া হয়েছে ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণবের সেবা করার জন্য, মন্দির মার্জন করার জন্য, ভগবানকে সেবা দেওয়ার জন্য, ভগবানের নামে জয়ধ্বনি করার জন্য। হরিবল হরিবল। যারা না হাত তুললেন ওনারা প্রাইজ পাবেন, আর যারা হাত তুললো ওনারা তো ডবল পাবে। এবার কে প্রাইজ নেবে কে নেবে না আপনাদের ব্যাপার। দাদা নিত্যানন্দকে বললেন গৌরাঙ্গ মহাপ্রভু, দাদা শুনো শুনো নিত্যানন্দ, শোনো গো শোনো শোনো নিত্যানন্দ, শুনো শুনো নিত্যানন্দ, কলির জীব সব হইল অন্ধ। ওগো শোনো 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 শোনো। দাদা নিত্যানন্দকে বলছে কলির জীব সব অন্ধ। হ্যাঁ মা, আমার কি অন্ধ? বললো হ্যাঁ অন্ধ। কি কারণে অন্ধ বলবো যতদিন এগিয়ে যাব। শুনো শুনো নিত্যানন্দ, কলির জীব সব হইল অন্ধ। ওগো শোনো শোনো নিত্যানন্দ, ओ दादा नेता শুনো শুনো নিত্যানন্দ, কলির জীব সব হইল অন্ধ। এরা নাহি লহে না নয় কৃষ্ণ নাম।
করে সিরিয়াল দেখতে তো কেউ বাদ দেয় না। কৃষ্ণ নাম সারাদিনে কে কভার নেয়? হ্যাঁ, আমরা কামনা বাসনায় অন্ধ। 7টার মধ্যেই সিরিয়াল দেখতে হবে, ও সন্ধ্যেটা 9টায় দিলেও চলবে। শুনো শুনো নিত্যানন্দ, কলির জীব সব হইল অন্ধ। এরা নাহিল নলয় কৃষ্ণ নাম। এটা নাহি নহে কৃষ্ণ নাম। শোনো দাদা, সহজে কেউ কৃষ্ণ বলবে না। ওই কালকে সকালে যখন ধুলোট করতে যাবে বাড়ি বাড়ি, ও তালে পড়ে মাঝখানে ঢুকে অনেকে জোর করে কৃষ্ণ নাম বলে। এই যে আপনারা ঢুকে পড়েছেন আজকে, কৃষ্ণ নাম বলতে বাধ্য, কারণ নেশা ধরিয়ে দেব আজকে। তাই দাদা, প্রতি ঘরে ঘরে গিয়া বলো এই না, তোমরা বলো কৃষ্ণ, আহ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে ও দাদা নিতাই চা নিতাই গৌর হরি হরি বল। ও দাদা নিতাই চা ও দাদা নিতাই চাঁদ রে সংকোচনী করুন। ও দাদা প্রতি ঘরে ঘরে গিয়া দাও এই শিক্ষা, তোমরা লহ কৃষ্ণ, বল কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। লহ কৃষ্ণ বল কৃষ্ণ, লহ এই শিক্ষা। তোমরা হরি হরি, একবার হরি বলো। হরে হরে হরি বলো। তোমাদের হইবে পরম মঙ্গল, হরি 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 বলো। তোমাদের দূরে যাবে অমঙ্গল। হরি 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 বলো। ওকে দূরে যাবে অমঙ্গল, হরে হরে হরি বলো। ওকে দূরে হরি যাবে বল। অমঙ্গল, ওকে দূরে যাবে অমঙ্গল, দূরে যাবে অমঙ্গল। হরি হরি হরি